হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে বুনা খিচুড়ি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। তো দিয়ে দিলাম সরিষার তেল 1 কেজি। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আস্ত মশলা। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যায়। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন তত টেস্টটা বেশ ভালো আসবে। তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে, চাউলটা দিয়ে দিব। আর চাউল আর ডাউলটা কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি। আর এই চাউলটা কিন্তু আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু খিচুড়িটা একটু সফট হয়। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর পানিটা ভালো করে জড়িয়ে নেবেন, তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে। আর আমার ভিডিও ডেসক্রিপশনে আমি পরিমাণটা লিখে দিব, আপনারা চাইলে ওইখান থেকে দেখেই রান্না করতে পারেন। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি। তো ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার পানিটা কিন্তু মাখামাখো হয়ে গেছে। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার পানিটা কিন্তু টেনে গেছে। তো আমি পুরাটা ভালো করে মিশিয়ে দমে রেখে দিব। চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো এই তো দেখুন আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ দমে রাখবো। আসলে এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়, তারপরও আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো দেখুন আমার খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা ঝরঝরে হয়েছে। তো উপরে কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।